সম্মান দি গ্রামের মা বোনেরা, এ যুবক ভাইরা, আরে মুরব্বী বাবারা, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তার জীবনীতে পাওয়া যায় আল্লাহ কোনো একদিন সফরে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পর যখন বিকাল হয়ে গেল, সুলতান মাহমুদ গজনবী তার সাথীদেরকে ডাক দিয়ে বললেন, এখন আমরা একটু পরামর্শ করি। রাত্রিবেলায় সারা রাত সফর করা যাবে না, রাত্রিবেলায় কোনো এক ভক্তের বাড়িতে কাটাইতে হবে। ভক্তের বাড়িতে রাত্রি যাপন করব, সকালবেলা ফজর নামাজ পড়ার পর আমরা চলে যাব। দেখো না মাত্র এলাকায় আমাদের পরিচিত কোন লোক আছে কিনা। আর বন্ধু কিতাবে লিখেন, আল্লাহর একজন বান্দা ডাক দিয়ে বললেন, সুলতান মাহমুদ গজনবী, আল্লাহর ইচ্ছায় একজন পরিচিত ব্যক্তি পাওয়া গিয়েছে, এই পরিচিত বান্দার বাড়িতে আমরা রাত্রে থাকব। সুলতান মাহমুদ গজনবীকে আলাদা একটা ঘর দিল। ও বাবাজি, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধ আমার ভাইরা। সুলতান মাহমুদ গজনবী সালাতুল ইশার নামাজ আদায় করার পরে উনি বিশ্রামে চলে যাবেন। বিছানার সাথে লাগাবেন, মাথা আমার বন্ধুগণ বালিশের সাথে লাগাবেন। সুলতান মাহমুদ গজনবী দুইটা পা টান টান করে মেলে দিয়ে শোবেন। হঠাৎ করে নজর করে দেখতে পান সুলতান মাহমুদ গজনবী যেই দিকে পা মেলে দিবে, এই পায়ের দিকে কেমন জানি কোরআন রাখা আছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি হুঁশিয়ার হয়ে গেলেন বাবা। উনি আর পা দুইটা মেললেন না, পা দুইটা তিনি গুটিয়ে নিলেন। অনুরোধ করে বলবো বাবা, হেদায়েত পাওয়ার জন্য বস্তা ভর্তি ওয়াজ লাগে না, দিল ভালো হইলে ছোট্ট একটা ঘটনার দ্বারা জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। বাবাজি, এখান থেকে আপনি কি করবেন? হয়তো বা আপনি আরামের ঘুম ঘুমাইবেন। এমন তো হতে পারে এই রাত্র আমার আপনার জীবনের শেষ রাত্র হতে পারে। কথা বলেন ঠিক কিনা বাবাজি? কোন দিকে কোন নজর নাই, কেন আপনি কোরআনকে সম্মান করবেন না? কোরআনুল কারীমকে ইজ্জত করলে আল্লাহ আমার আপনার ইজ্জত বাড়ায় দেয়। সুলতান মাহমুদ গজনবী পা দুইটা মেললেন না, পা দুইটা না মেলে পা দুইটি গুটিয়ে ফেললেন। গুটিয়ে ফেলে তিনি বসে বসে চিন্তা করলেন, সারা রাত যদি আমি না ঘুমাই, কালকে দিনে আমি সফর করব কেমনে? একটা কাজ করলে কেমন হয়, এই কোরআনটা আমি পাশের ঘরে রেখে আসি, এরপর আমি পা মেলে দিই, ঘুমাবো। সুলতান মাহমুদ গজনবী মনে মনে সিদ্ধান্ত নিয়ে কোরআন শরীফ খানা হাতে নিলেন। হাতে নিয়ে পাশের ঘরে রাখার জন্য যাচ্ছিলেন। ইন্ডিমিন টাইম কে জানি ডাক দিয়ে কয়, সুলতান রে, তুমি যে পাশের ঘরে কোরআন রেখে আবার এই ঘরে আইবা। আর এক সুলতান, তোমার দাম কি কোরআনের চাইতে বেশি নাকি? এ সুলতান, তুমি পাশের ঘরে কোরআন রেখে আবার তুমি ঘরে আসবা, এই ধরনের গ্যারান্টি ওয়ারেন্টি তোমার আছে নাকি? এমন তো অনেক মানুষ আছে, এক কদম দেয়, দ্বিতীয় কদম দেওয়ার আগে মালাকুল মউত তার জীবন নিয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? ডাক দিয়ে বলে, সুলতান, তুমি যে কোরআন পাশের ঘরে রেখে আবার তুমি এই ঘরে আসবা, এই ধরনের গ্যারান্টি কি তোমার আছে নাকি? তুমি দিতে পারবা নাকি? সুলতান মাহমুদ গজনবী বললেন, না না, এই ধরনের গ্যারান্টি তো আমার নাই। তাইলে কি তোমার কোরআনের চাইতে তোমার দাম বেশি? সুলতান মাহমুদ গজনবী বললেন, না না, তা তো না। সুলতান মাহমুদ গজনবী আস্তে করে কোরআন খানা নিয়া যেখানে ছিল বাজার সেখানে রাখলেন। কিতাবের লেখক লিখেন, সারা রাত তিনি ঘুমাইলেন না। তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআনকে সম্মান করে আদাবুল কোরআন দেখাইয়া আল্লাহর কাছে দুহাত তুলে কান্দার ডাক দিয়ে বলে, মালিক, কোন দিনের কোন আমল যদি কবুল না হয়, এই দিন
দিনের আমল তুমি ফিরে দিও না আল্লাহ। আল্লাহ গো, আমি সারা রাত ঘুমাই নাই, কোরআনকে সম্মান করেছি। কোরআন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাই সকল একটু মেহেরবানি করে সামনের দিকে আগায় আসে। পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে, সবাই মেহেরবানি করে আগায় আসে। আর মাদ্রাসা কর্তৃপক্ষকে বলবো, বাম সাইডে বারান্দায় যে সমস্ত ছেলেরা কথাবার্তা সরগোল করে ডিস্টার্ব ক্রিয়েট করতেছে, এদেরকে একটু থামিয়ে দিবেন। সবাই মেহেরবানি করে একটু আগা আসেন। আর জানতে চাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? তো সবাই ঝংকার দিয়ে কালেমা পড়েন, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলহামদুলিল্লাহ। ভাই থামেন। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ একসাথে দিতে কোনো আপত্তি আছে? তো লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে কালেমা পড়েন, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা। জবান খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইগো যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাই লানা দানা। বলুন, যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাই লানা দানা। তোমার আমার আপন যিনি, তোমার আমার আপন যিনি, তিনি ঘুমায় মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইগো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলুন, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো আল্লাহ। ওরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা। বাইগো রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। বলুন, রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে, দুনিয়া চলে না ছাড়া। জাকির চলে না জিকির ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত করে জবান খুলে আল্লাহ হওয়ার নিয়ত করে গুনাহ মাফের আশায় উচ্চ আওয়াজে আল্লাহ নামে জিকির হবে আল্লাহ 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 Allah, 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 Allah. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সবাই আবারও পড়ি কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানদি খানবাড়ি দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলে অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের পরম শ্রদ্ধেয় যিনি সম্মানিত সভাপতি, আল্লাহ তাআলা আমার হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন, বলেন আমিন। আজকের মাহফিলের যিনি সাদরে জলসা, যিনি সভাপতি হাফিজ মাওলানা আব্দুল আউয়াল খান সাহেব, সভাপতি আজকের মাহফিলের এবং এই প্রতিষ্ঠানের এই দ্বীনি মাদ্রাসার আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা ইকরাম, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন উলুকান্দি মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফারুকী সাহেব, এবং এতক্ষণ যিনি মাদ্রাসার জন্য পরিশ্রম করলেন, দাতা সদস্যগণের নাম ঘোষণা করলেন, পাশাপাশি দ্বীনি নসিহত করলেন, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় শ্রদ্ধার ভাই হযরত মাওলানা মহিউদ্দিন খান সাহেব, আমার ভাইরা সাউন্ড একটু কমায় দাও, আমার বন্ধুগণ, পাশাপাশি উপস্থিত আছেন আমার সেরে তাজ, মাথার মুকুট, ইমান ইমারতের অতন্ত্র প্রহরী, বাংলার জেন্দা শাহজালাল, কোরআন সুন্নাহর জেন্দা সৈনিক, জাতির শ্রেষ্ঠ সন্তান, আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, হযরত উলামা ইকরামগণ, এর পাশাপাশি দূর দূরান্ত থেকে আগত সমাগত সমবেত দিনদার ইমানদার ইসলাম প্রিয় বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানশীল আমার মা ও বোনেরা, পাশাপাশি উপস্থিত হয়েছেন স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় অধ্যয়নরত আগামী প্রজন্মের সোনালী সন্তান, জাতির ভবিষ্যৎ হওয়ার প্রচেষ্টায় যারা প্রয়াস চালিয়ে যাচ্ছেন,
আমার কলিজার টুকরা ইয়ং জেনারেশন, যুবক বন্ধু ও ছাত্র ভাইরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবা ভাইরা, ছোট ছোট কচি কাঁচা সোনার মালিকেরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এই খানবাড়ির সম্মানিত পারিবারিক সদস্যবৃন্দ, আসুন আমরা প্রত্যেকে ধর্ম নির্বিশেষে সে মহান আল্লাহর দরবারে গোলামীর পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের উলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে দ্বীনি কাজে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করছেন। সেই মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। নবীজি বলেন, আমার কোন উম্মত হালাল খানা খাদ্য খাওয়ার পরে একবার যদি আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ আলহামদুলিল্লাহ বললে বলা মুসলিম নন নারীদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, মুসলিম নন নারীগণ আল্লাহর কোনো বান্দা বান্দি যদি হালাল খানা খাদ্য খাওয়ার পরে খানার শেষে যে একটি দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন, এই দোয়া খানা যদি নিয়মিত পাঠ করে, এই দোয়া পাঠ করার বদৌলতে বরকতে মহান আল্লাহ যেদিন এই মুসলমান মারা যাবে সেদিন তাদের জবানে আল্লাহ কালেমা নসিব করে দিবে। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজী যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারছি, এই জন্য দিল থেকে জবান খুলে আবারও বলি আলহামদুলিল্লাহ। বেজানো হলো না? সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবার সেই বিশ্ব নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি, যেই নবী নবীদের নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি আমার আপনার নবী, যিনি বিশ্ব নবী, যিনি করুণার ছবি, যিনি ছিলেন মদিনাওয়ালা মক্কাওয়ালা কামলিওয়ালা, যিনি সাইয়্যিদুল খালা কুতুবুল বাশার, যিনি ছিলেন নবীদের সরদার, যিনি ছিলেন পয়গম্বরের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি ছিলেন ডাক্তারদের ডাক্তার, যিনি হলেন মাস্টারদের মাস্টার, যিনি কিয়ামতের ময়দানে হয়ে যাবেন আমার আপনার জন্য শাফায়াতের জামিনদার, যিনি নাজাতের রাহবার, যাকে আল্লাহ মালিক বানিয়ে দিলেন হাউজে কাউসার, যিনি ছিলেন সৈনিকদের শ্রেষ্ঠ সৈনিক, যিনি ছিলেন দার্শনিকের মধ্যে শ্রেষ্ঠ দার্শনিক, যিনাকে আল্লাহ বানিয়ে দিলেন কুল কায়নাতের জন্য করুণার প্রতীক, আল্লাহ পাক যার উপরে নাজিল করে দিলেন আলোকোজ্জ্বল স্পষ্ট প্রদীপ, যিনি ছিলেন বৈজ্ঞানিকদের মধ্যে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি ছিলেন দলের দলপতি, যিনি নিরঙ্কুশভাবে দায়িত্ব পালন করেছেন বিশ্ব আদর্শ রাজনীতিবিদ হিসেবে, যিনি ছিলেন মদিনার রাষ্ট্রপতি। আসল সে দয়াল নবীর পক্ষে যিনি ইমামুল মুরসালিন, যিনি সাইয়্যিদুল কাউনাইন, যিনি শাফিউল মুজনাবিন, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি খাতামুন নবিয়্যিন। আসুন সেই দয়াল নবীর পক্ষে বাংলার এই প্রান্ত থেকে আমরা প্রেম ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সহকারে উচ্চ আওয়াজে দুরূদ ও সালাম পাঠ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান বরকতের নিয়তে আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছুর শুরুতে আমি জানতে চাই, আমার প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? ঘুমে ধরছে আপনাদের? ঘন্টাখানিক সময় দেওয়া যাবে? একটু জাগ্রত হইতে হবে, একটু টাইট ফিট হয়ে বসতে হবে। আমি ঠান্ডা মাথার মানুষ, ঠান্ডা ঠান্ডা ভাবে কথা বলবো। আপনারা জানেন আমি যেখানে কথা বলি ছোটখাটো একটা বিষয়ের উপর কথা বলার চেষ্টা করি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা জানেন আমাদের বাংলাদেশে কিছু প্রবাদী কথা আছে। যেমন একটি কথা আছে, আগের নাও যেদিকে যায় পাশের নাও সেদিকে। একটু খেয়াল করবেন দাদা, প্লিজ। কেউ চলে গেলে কারো যাওয়া দেখে যাবেন না। গোটা দেশে যত বক্তা আছে, ইসলামিক বক্তা, ওনাদের আলোচনা করার স্টাইল, ফ্যাশন, ক্যাটালগ, সূচনা, তারপরে হুঙ্কার ঝঙ্কার, স্টাইল একটু ভিন্ন। আর আমি গরিব মানুষ, আমারটা আলাদা, এটা সবাই জানে। জি জি দাদা, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। তো প্রবাদ বাক্য, আগের নাম যেদিকে যায় পাশের নাম সেদিকে। আরেকটি কথা আছে যেটি উত্তরাঞ্চলে ব্যবহার হয়, আপনাদের এই ঢাকা বিভাগে হয়তো বলেন না। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, তারপরে লালমনিরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, বগুড়া, নাটোর, এই সমস্ত অঞ্চলে এই গ্রাম্য প্রবাদটা বলে। আমি কি বলবো? বলবো? জি জি। সেই প্রবাদটা হলো, আছে গরু না বায় হাল, তার দুঃখ রয়ে গেল চিরকাল। আমি কথাটা আবারও বলছি, আছে গরু না বায় হাল, তার দুঃখ রয়ে যায় চিরকাল। মুখস্থ করেন দাদা, কাজে লাগবে। আছে গরু না বায় হাল, তার দুঃখ রয়ে যায় চিরকাল। এটা আরেকটি সহজ কথা। হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। বুঝছেন তো এবার? জি জি। আমার ভাইরা, আমার ওয়াজের সাথে কারো ওয়াজ মিলবে না, এজন্য অনেক বক্তারা আমাকে আলাদা রাখে। না না, এর সাথে ওয়াজ করে আমাদের মজা নাই, আমরা আলাদা চলি, এটাও আলাদা থাকো। আমিও আলহামদুলিল্লাহ আলাদা আছি। আবার আসেন, আছে গরু না বায় হাল, তার দুঃখ চিরকাল। এখন তো আপনাদের কৃষি কাজ করা লাগে না, কিন্তু আজ থেকে 20 বছর, 25 বছর, 30 বছর আগে আমাদের দাদা নানারা, বাপ চাচারা লাঙ্গল আর জোয়াল কাঁধে নিয়ে খেতে যাইত, এবং তারা তাজা পুক্ত দেখে একটা গরু কিনতো। এই গরুটা তারা কিনতো যেন হাল ভালো মতন বয়াইতে পারে। কিন্তু ঘটনাক্রমে যদি গরু জমিনে যে বইয়া পড়ে আর ওঠে না, বা হুইয়া পড়ে রাউমাত ফারে, বাবারে যে মালা পরাইছ, এই মালা কি কতক্ষণ থাকবো আল্লাহ যাবে। এটা নিয়ে আবার আমার হাতে দুধ দেয়, এত মালা লাগে। হ্যাঁ, কুরবানির গরুর মতন, ঠিক না? যে থাক হেড কাম হেড করতে দেয়, নাহলে আবার হ্যাঁ বদ্ধ দিব। এই দিক তাকান, গরু যদি না উঠে তখন এই কৃষক কপাল থাবড়ায় আর ডাক দিয়ে কয়, হায় আমার দুঃখ চিরকাল। আমি লম্বা করব না, শর্টকাটে ভূমিকাটা শেষ করে দেই। আল্লাহ পাক আমাদেরকে চলার জন্য রাজনীতির হাল বলেন, শিক্ষানীতির হাল বলেন, পারিবারিক নীতির হাল বলেন,
সমাজনীতির হাল বলেন, অর্থনৈতিক জীবনের হাল বলেন, সব হাল বলার জন্য আমাকে আপনাকে চলার জন্য আল্লাহ একটা কিতাব দান করছেন। সে কিতাবটার নাম আল কোরআন। বলেন 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 কি নাম? না না, সবাই বললেন না, নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন, কে কয় না। যেটা কইব না মনে করবেন যে এইটার ওই দুঃখ রয়ে গেছে চিরকাল। হ্যাঁ, আগাও বোঝে না, মাথাও বোঝে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমার আপনার চলার জন্য কি দিয়েছেন? আবার বলেন আল কোরআন। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে বলে গেলেন, আমি ট্রান্সফার হয়ে যাব, ইন্তেকাল হবে, আমি স্থানান্তর হব, কিন্তু তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ায় ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হইবা না। নাম্বার 1 আল কোরআন, নাম্বার 2 আল হাদিস। কোরআন এবং সুন্নাহ, এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ায় ধরো পথভ্রষ্ট হইবা না। এখন আপনারা বলেন তো, বুড়ারা উত্তর দিবে না, এই সোজাও ফ্যাট হয়েছে তোমার, শরীরটা বেডির মতন তুমি ঠ্যাং মিললে দিয়ে বইছো। এই রিকশা আমার বন্ধুগণ, কোরআন আছে কিন্তু এটা ধর্মের কিতাব হিসাবে আছে, কর্মের কিতাব হিসাবে নাই। না, কথা আপনারা ডরাইতেছেন, জোরে কথা কন। কোরআন আছে ধর্মের কিতাব হিসেবে, কিন্তু কর্মের কিতাব হিসেবে নাই, কথা কন। যদি কর্মের কিতাব হিসেবে থাকতো তাহলে কেউ সুদ খাইতো না। কোরআন আছে ধর্মের কিতাব হিসেবে, কর্মের কিতাব হিসেবে নাই। যদি কর্মের কিতাব হিসেবে থাকতো তাইলে পোলারে আইরা গরুর মতন বিক্রি কইরা মাইয়া লোকের কাছে থেকে বিয়ে দেওয়ার সময় যৌতুক নামের কোন এই হারাম প্রথা সে রাখতো না, কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে, আমি আস্তে আস্তে বলি, একটু পরে দেখবেন মেঘনাঘাটের চিংড়ি মাছের মতন খালি ফাল পারবেন। আমি তো জানি আপনারা কি চান, কিন্তু আস্তে আস্তে আগে কষ্ট হইতেছে নাকি আপনাদের? কোরআন আছে ধর্মের কিতাব হিসাবে, ওইটা পাগলায় কয় কি, আল্লাহর পাগলে কয় কি? ওহন শুরুই করলাম না, না শুরু করতে আজকে হজর আদান পর্যন্ত আল্লাহ যতক্ষণ চালা ইনশা। কোরআন আছে ধর্মের কিতাব হিসাবে, কিন্তু ভোটের সময় যখন আসে তখন আর কোরআনের ধর্ম মেনে কেউ ভোট দেয় না। তখন রাম, বাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেন, সেন, লাঙ্গল, জঙ্গল, মঙ্গল ইত্যাদি ইত্যাদিতে ছাপ্পা মারে, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআন আছে ধর্মের কিতাব হিসেবে, কিন্তু কর্মে নাই। কর্মে কোরআনে আইন আছে, সালাতের আজান হলে দোকান বন্ধ করো, নামাজের দিকে চলে আসো। কি ফানো কালেকশন হয় বাবা রে বাবা। কাকা একটু আগে না, আগেও হ্যাঁ, বড় আইলে বড় রাইলে ফলে সাইড দিও, আইবো এদিকে পরে আইবো না, এদিক সান। কোরআন আছে ধর্মের কিতাব হিসাবে, কর্মের কিতাব হিসাবে নাই, কথা কোন ঠিক কিনা? যদি কর্মের হিসাবে কিতাবটা থাকতো, রাখলেন বুঝি? হ্যাঁ, কোরআন যদি ধর্মের কিতাব হিসাবে, কর্মের কিতাব হিসাবে থাকতো, তাহলে আমাদের দেশের বান্ধবীরা অন্যটা পয়েন্টেই থুইতো, জয়েন্টে নিয়ে বাঁধায় রাখতো না, কথা কোন ঠিক কিনা? কইবেন হুজুর এটা কেমন কথা বললেন? অন্য পয়েন্টে না থুইয়া জয়েন্টে থয়। সম্মানবীর বাবারা, আপনারা তো খুব ভালো, যত দোষ মুগরা ভরা, কথা কয় না। এখানে আপনারা দুধের দোয়া তুলছি কথা, ঠিক না? যত দোষ হইলো আঙ্গো মুগরা ভরা, চৌরাস্তা, বাড়ি, মজলিস, তারপরে হলো সিএনজি স্ট্যান্ড, তারপরে মনে করবে কেওডালা, মদনপুর, যাইতে যাইতে আমার বাড়ি সাইনবোর্ড মোর পর্যন্ত তামান দোষ ওই এদিকে, এদিকের কোনো দোষ নাই। কিন্তু ভাইরা আমার, আজ থেকে আমাদের মা বোনদের তারা কোরআন তেলাওয়াত করে ঘরের দুয়ার ঝাড়ু দিত, থালা বাসন মাজত, তাদের হাল ঠিক ছিল, এই জন্য দুঃখ তাদের কম ছিল।
কথাক্ষণ ঠিক কিনা? আমার বন্ধুগণ, তারা ওন্নাটা কোনোদিন মাথার কাপড় বুকে নামায় নাই। আর বর্তমানের মেয়েরা ওন্নাটা দেওয়ার কথা এটা কারো কাছে কইবেন না। একটা পার্সোনাল আলাপ করতেছি, এদিক চান ওন্না দেওয়ার কথা পয়েন্টে, কিন্তু পয়েন্টে না দিয়া ওন্নাটা এরকম জয়েন্টে ধুয়ে দেয়। না মেরা কথা বললেন না, জোরে কথা কম, জোরে কথা কও যুবক ভাইরা, জোরে কম। ওন্নাটা দিয়ে তুলছে কই জয়েন্টে, কিন্তু আফসোস বিচার হয় যারা ন্যাংটা হয়ে ঘোরে তাদের বিচার হয় না। হঠাৎ যদি চোখে চোখ পড়ে যায়, ন্যাংটা উলঙ্গ মেয়ে যদি কাছে পড়ে যায়, তখন দেখবেন পিছন থেকে মাতব্বররা, পোদ্দাররা, জমিদাররা ডাক দিয়ে কার মাইয়ের দিকে চাইছো, চোখ তুইলা ভালামো। আও কাকা, গাছ আম ফাইকা গেছে, গাছ ঝুলে রাখছেন কেড়ে, ঝুলে রাখছেন কেড়ে, এটারে নিয়ে হেফাজত করে থুয়ে দিবেন। তুই তো আর কেউ চাইবো না, আর যে চাইবো না আর তুই টিজিং হবে না, ধর্ষণও হবে না, জিনাও হবে না, ব্যভিচারও হবে না। দুষ্ট আমনের, দুষ্ট আমাদের না। কথা কয় না? ওন্না রাখার কথা পয়েন্টে, ওন্না পয়েন্টে না দিয়া ওন্না রাখছে কোথায়? জয়েন্টে। দেখবেন কেটা উত্তর দেয় না, কি আপনারা পুরুষ না? পুরুষের মতন কথা কন না করে। গোরস্থানের বগুলো ওয়াজ করতেছি দেখে মানুষ মরে গেছি, জানাজা পড়াইতাম আইছি। কোরআন মেনে যদি দুনিয়াতে চলেন, আপনি প্রত্যেকটা কাজ হবে আপনার আমলনামায় ইবাদত। কি হবে বাবারা? ইবাদত। আর এই ইবাদত যদি আপনি জমিনের উপরে করেন, মরার পরে আপনাকে জান্নাত দিবে মহান আল্লাহ। এই কথা কোরআনে আছে না নাই? ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। আল্লাহু আকবার কোন? ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। আমি আবার এই দুইটা আয়াতের অর্থ এক জায়গায় করে একটা গজল লিখছি গত নভেম্বর মাসের 17 তারিখ। এটা আমি সাপ্লাই দিছি, বলবো? আমি অনুরোধ করে বলতেছি, বারান্দায় কথার আওয়াজ আসতেছে, দেন তো ভাই কারা কথা কই না, সরান্ত দেই, এটি কি ওয়াজ শোনার দরকার নাই, কথা কয় না। এই যে চাচাই খেপে গেছে, চাচাই যে কথা কয় না, কারণ চাচায় বুঝতে জানবো মনের মতন বক্তা পাইছি অনেকদিন পর, ঠিক না? জমিনের উপরে যদি আপনি ইবাদত করেন, মৃত্যুর পরে আপনাকে জান্নাত দিবে কে? আবার বলেন কে? আমার বন্ধুগণ, ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। পড়েন না, ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি। এই দুই আয়াতের অর্থ এক জায়গায় করে আমি আবার গজলটা লিখছি, বলবো? আপনাদের কিন্তু বলতে হবে, বলবো? বললে সওয়াব হবে, গুনাহ হবে না ইনশাআল্লাহ। দেখেন তো বাবারে চলে কিনা। ভালো কাজ করলে জান্নাত দিবে কে? মন্দ কাজ করলে জাহান্নাম দিবে কে? ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। কথাই কয় না, সবার বলতে হবে তো, কথা বলো ঠিক কিনা? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সবার বলতে হবে। দেখেন তো কে কে কোরআনের পক্ষে কথা বলতে চায় না? মনে হইব যে রাইতে 9টা বাজে, কথা কোন ঠিক কিনা? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সামনের ভাইরা চুপ থাকেন, দেখি পিছনের ভাইরা কোন গ্রুপের লোক হইতে চায়, জান্নাতি না জাহান্নামী? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মাশাআল্লাহ, যুবকদের পাওয়ার আছে। এবার যুবক ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে দিলে যদি কন, কোরআন বিরোধীদের অন্তরে গায়ে লাগবো না? কথা কোন লাগবো না? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে।
ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে না। এখনো ঠিক হয় না, একটু দুইটা হাত উপরের দিকে তোলেন তো, টান টান করে ধরেন, টান টান করে ধরেন। হ্যাঁ, আঙ্গুলে সরান, মোট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। বেহেশতের বাগান সাজানো নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন সরান, জায়গা নাকা নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। এবার ঘুম ভাঙানোর লেগে টেনশন ঠিক করালে ডাইন বাম একটু নাড়াচাড়া দেন, জোরে নাড়েন, জোরে নাড়েন। আর মুজাহিদের ভূমিকা পালন করে উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। এখন একটা এনার্জি এসে না, একটা সাহস আছে না। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে মুখ খোলা, যেটি মুখ খুলবো না এটি আর শয়তানুল উখরা, বোবা শয়তান। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ার বাপ দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। কথা কয় না। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ার বাপ দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রাখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলিম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। টুপি দাড়ি জুব্বা পাগড়ি অনেকে দেখে, উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী বলিয়া ডাকে, ভাইয়া ওয়াহাবি বলিয়া ডাকে। কথা কয় না, জোরে কথা কন। রাগ করতেছে, বেজার হইতেছে, মনটা চা কিছু সময় দৌড়ের লাগি, মনটা চা বেশি না, ঘন্টা খানি আছেন না ইনশাল্লাহ। আমি 3 ঘন্টা কি কয় আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। ওরে মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ার বাপ দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। কি বাউল গান গায়ো? হ্যাঁ, কেমনি কয়? শরীয়তের মৌলবী কানার গোষ্ঠী, ওরে খোদা নিজে করিল কেন সৃষ্টি। শরীয়তের মৌলবী কানার গোষ্ঠী, নিজে খানা পচিল না, অন্যরে পথ দেখাও। রাগ হইতেছে? হ্যাঁ, শরীয়তের মৌলবী গোষ্ঠী কানার গোষ্ঠী। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই তোরা মারফতের দোহাই দেস, লাগতো না একটু গামলেই এনার্জি আই, বুঝেন না কে? হয় না, কথা কইেন না, খালি আমার দিক চাই এই হলো আমার বানানো কথা। দেখবেন কিছুক্ষণ পর হঠাৎ নিতে কথা কয় না, আইতাছে না। কবুলের মালিক কেডা? জোরে কর। আমাকে ওয়াহাবির গোষ্ঠী কয়ে গালি দেয়, মারেফতের দোহাই দিয়া কি উল্টা পাল্টা জিকির করে, যে জিকির কোরআনেও নাই, হাদিসেও নাই। আছে নাই খাইতে জিকির? তুমি আজ বাঙা বাংলাঙ্গে নিয়ে দাঙ্গা লাগা তেঙ্গে লইলাম বক জঙ্গে গাছ দাগা লাগা তেঙ্গে জঙ্গিলা নাং বাবা প্রাণের মরজি দাওয়া
কথা কোন ঠিক কিনা? এরকম বন্ধ আছে না নাই? হ্যাঁ, শরীয়তে ঠিক নাই, মারেফত দিয়ে লাফালাফি করে। আরে মারেফত হইল সানা মিষ্টি, মারেফত হইল মাখন, মারেফত হইল ঘি। আমার বাইরা দুধ ভালো হইলে না ঘি ভালো হইব, দুধ ভালো হইলে না মাখন ভালো হইব। যার শরীয়ত নাই তার আবার কি এর মারেফত? এগুলো মারেফত না, এগুলো হলো মরার পর। هذا مشكلة كبيرة. কিও রাগ হইতাছে? মারফতের দোহাই দিয়া। আরে বাবা রে বাবা, একটা জেলখানায় বয়ে রইছে, জেলখানায় বয়ে বয়ে তসবিহ গুনতাছে। আমি কেরে সংসদে তো গান গাইছিলাম, আমি আগে মাদারো মাদারো গান গাইতাম, তো ভালো ছিল। অবশ্য বেটি বাইরে থাকলে আমার 150 টাকা ভাইয়া নিতাম। ওহন আমি হের কাছে 150 টাকা পাই। বুঝেননি আমার ভাইরা, আমার বন্ধুগণ? মারফত শরীয়ত যার ঠিক নাই তার মারফত ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মারফতের দোহাই দিয়ে লালনের কাছে মুরিদ হয়। লালন হিন্দু ছিল না, মুসলিম ছিল না, খ্রিস্টান ছিল না, বৌদ্ধ ছিল, এটার কোনো প্রমাণ নাই, দলিল। এই লালনের কাছে যারা মুরিদ হয়, লালনের মতবাদ যারা মানে, তাদেরকে মুসলমান বলা চলে না। অথচ আমরা কানা হয়ে গেছি, অরিজিনাল কানা। আজকে আমার বাংলাদেশে, গোটা বাংলাদেশে যত জায়গায় গাঁজা বেশি বিক্রি হয়, সবচেয়ে বেশি গাঁজা সাপ্লাই হয়, খাওয়া দাওয়া হয় লালনের মাজার। কথা কয় না? সম্মান দিন গাঁজা টান টান বহুত আছে। হ্যাঁ, আর এক জায়গায় এক না, গাঞ্জারে কোন জায়গায় কয় সিদ্ধি, কোন জায়গায় কয় শুকনা। সেদিন একটা আর একটা কিলা ডাক দেখে একটা হতে এলাম পরে, হ্যাঁ আবার কয় তুই কি হুতাবি, তুই সারা বছর হুক না খায় হুগায় থাও। পরে আমি আগে জিগাইতেছি কি হুক না আবার খায় কেমন? আমি বুঝতেন না, আমি হুক মানুষ জানগা, আমি কস না হুক না কারে কয়, বুঝলেন না? সিদ্ধি সিদ্ধি গাঁজা, এটারে কয় হুক না। এটারে কি কয়? হুক না। আবার কেউ কয় সবজি, কেউ কয় কামাস্তা, কেউ কয় ফুরিয়া, নানান ধরনের কথা কয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে আমাদের বাংলাদেশের যুব সমাজ যত কারণে ধ্বংস হইতেছে, এর মধ্যে অন্যতম কারণ হলো মাদক সেবন। দ্বিতীয় কারণ হলো নারীদের ব্যাপারে চলন ফিরা। এই গান্ধার পক্ষে আবার দলিল দিয়া বয়াতিরা কি কায়দা করে কয়, আমার বলা তোর তো ভালো না কাকা। তারপর মাঝে মাঝে হুনি আর কি, অনেক আগে ট্রাই করে রাখছি। কারণ কোন সময় যদি আয় মৌলবি আমাকে গলা লগে লাগ দেখামো যে তোরা তো শুকনা খেয়ে গলা ক্লিয়ার হয়, আমাকে গলা এমনি আল্লাহ ক্লিয়ার হয়। দলিল দিয়া প্রমাণ দিয়া কয়, ওরে করিলে সিদ্ধির ভজ। কোন বয়াতি যদি টান হুই না থাকে, হ্যাঁ কবি যে বাবা রে বাবা, নিজের বাড়ি কু, এর গোলাটার ভাব আর কি। ওরে করিলে সিদ্ধির ভজ, ঘুচে যাবে মানব তোর শান্তির কারণ। বইলাছেন গো গুরু সাইজি লালন, লালন বলে খাইলি সিদ্ধি বাড়ি বিবুদি, লালন বলে খাইলি সিদ্ধি বাড়ি বিবুদি। বইলাছেন গো গুরু সাইজি, নাউজুবিল্লাহ খান। এই বুদ্ধি বাড়ে, শান্তি আসে একমাত্র মাওলা পাকের জিকিরের মাধ্যমে। কথা ঠিক কিনা? এ দলিল কোরআনে আছে না নাই? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল
কথা কার? বলে বিশ্বাস করেন গান শুনলে গুনাহ ছাড়া কিচ্ছু হয় না, কিন্তু কোরআন যদি মনোযোগ সহকারে শোনেন হেদায়েত দিবেন আল্লাহ, বুদ্ধির সার্টিফিকেট দিবেন কে? আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু যারা আমার এই কাউল, কাউল মানে এখানে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এবং পৃথিবী বিশ্ববিখ্যাত যিনি মুফাসসির ছিলেন, যার একাই 3টা ডিগ্রি। আমার বন্ধুগণ, পৃথিবীতে এরকম আর বিরল দৃষ্টান্ত আর কোনো মুফাসসিরের ক্ষেত্রে হয় না। যিনি সবচেয়ে বড় তাফসীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একাধারে ছিলেন বিশ্ববিখ্যাত মুফাসসির, তিনি ছিলেন জগৎ বিখ্যাত ওলি, তিনি ছিলেন জগৎ বিখ্যাত দার্শনিক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কবীরের মধ্যে বলেন, এখানে কাউল মানে কোরআন, আল্লাহ পাকের কালাম, আল্লাহর এই কালাম, আল্লাহর যে বান্দা বান্দি মনোযোগ সহকারে শুনবে আল্লাহ তাআলা এবং মানবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা হেদায়েত নামক দৌলত দিয়ে দিবে। আর ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আমার আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দান করে দিবে বুদ্ধিমানের। সুবহানাল্লাহ কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আমি যে কিতাবখানা আপনার উপর নাজিল করলাম এটা এমন একটা কিতাব, ইন্নাহু লাকিতাবুন আজিজুন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। ও নবীজি, এই কিতাব এমন একখান কিতাব, এই কিতাবের ডান দিক দিয়া, বাম দিক দিয়া, সামন দিক দিয়া, পিছন দিক দিয়া এমন কোন ব্যক্তি নেই, এমন কোন গোষ্ঠী নেই, এমন কোন জাতি নাই, এমন কেউ নাই এই কিতাবের ডান দিক দিয়া, বাম দিক দিয়া, সামন দিক দিয়া, পিছন দিক দিয়া বাতিল ঢুকাইতে পারে। আমি এমন একটা দামের কিতাব আপনার উপর নাজিল করেছি। যখন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি কোন কিতাবের ডান বাম দিক দিয়া তাম পৃথিবীর কেউ বাতিল ঢুকাইতে পারবে না গো নবীজি। নবীজি এটা এমন একখান দামের কিতাব গো নবী, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুল আছে ধরনের সন্দেহ স্বভাব পর্যন্ত নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, পড়েন না, যালিকাল কিতাবু লা, আবার যালিকাল কিতাবু লা রাইবা ফি, যাহার উপর পেয়ে পাথর হলো ঘোষণা, সন্দেহ ভুল নাই যার ঠিকানা, ঠিক না? যাহার উপর পেয়ে পাথর হলো ঘোষণা, সন্দেহ ভুল নাই যার ঠিকানা। এই যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এই যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানি। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, জোরে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো।
এতগুলো মানুষ উলামায়ে কেরামের ছাত্র হয়ে বলেন না, অনেক উলামায়ে কেরাম এখানে আছে বরকতের নিয়তে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। ভাই খারাপ লাগতেছে? আমি যাইবেন গা? আমি দোয়া করে যাইতাম গা না? দোয়া তো আজকে আমি করতাম না, দোয়া করবো সভাপতি সাহেব হুজুর। আমার বন্ধুগণ বেমন লাগতেছে, চোখটা মুসলমান হিসাবে কোথায় রাখা দরকার? কোরআন হাদিসের পাঠায়, কথা কোন ঠিক কিনা? সবাই জবান খুলে বলেন, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শত মুমিনের, এ বাণী সকলের নয় শত মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা কর। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, মুজাহিদের মতন বলেন, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, সবাই ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এর সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ পাক যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, কোরআনুল কারীম দেখেন কেমন সম্মানের কিতাব গো। কেউ যদি চলে যায় তার যাওয়া দেখে নিজে যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধু। দেখেন তো দেখে দিলখানা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করল আল্লাহ গুনাহ মাফ করে দিবে। আরে ভাইয়া, জীবনের শেষ বয়স মনে করে বয়ান করছি গো বন্ধু। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি রে জংলার বাঁশরি হয়ে গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি রে কবর মাটি বায়না হয়ে গেছে। একটু পরে দেখবেন বাজার মনের অজান্তে চোখের পানি পড়ে যাবে, কানতে না চাইলেও বাজার দিল নরম হয়ে যাবে। একটু ধৈর্য ধরেন বন্ধ। কোন কোরআন কারীমকে রব্বুল আলামিন সম্মানের কিতাব বানাইলেন? কোন কোরআন কারীমের ডাইনি বামে আমার বন্ধুগণ ভ্রান্ত কোন কথা ঢোকানো যাবে না। বাবাজি, এই কোরআনকে যদি আপনি সম্মান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সম্মান বাড়িয়ে দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন,
নবীজি তাম পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম, মানুষে তোমরা যদি আমার কোরআনের দিকে আগায় আসো আমি রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। আমি আল্লাহ তোমাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়া ও পর্দার মা বোনেরা, আরে আমার পরিবার টুকরা যুবক বন্ধুরা রে, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। কোরআনুল কারীমকে যদি আপনি সম্মান করেন, আজ যেমন সম্মান দি খানবাড়ি মাদ্রাসায়, এই মাদ্রাসা উপলক্ষে বাবাজি পারিবারিক ক্ষেত্র থেকে অনেক অনেক টাকা পয়সা দিয়েছে, অনেকভাবে সম্মান করেছেন। বাজার দেখেন তাদের দাম বেড়ে গেছে। আরে ভাইয়া কেউ যদি কোরআনুল কারীমকে সম্মান করে, কেউ যদি কোরআনুল কারীমের শিক্ষার পক্ষে বাজার আগায় আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়ায় দেয়। দেখুন বাজান কেমন করে সম্মান বাড়ায় দেয়। জগৎ বিখ্যাত একজন উনি ছিলেন, যার নাম হলো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। অনুরোধ করে বলবো এদিক সেদিক তাকাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধ। আমার দিন বলে নেই আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রাম পাইতেছি। এই মাহফিলটার মধ্যে আমি আপনি গুনাহগার হইতাম পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। ও একজন আলীর উসিলাই আমার আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। বাজারে এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি কোরআনুল কারীমকে সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আমিন দেখেন তার দাম কেমন বাড়ায় দিয়েছে। খানবাড়ির দাম নাম খানের কারণে বাড়ে নাই, আমার বন্ধুগণ খানবাড়ির দাম বেড়ে গিয়েছে। খানবাড়ির সন্তানদের সিনার মধ্যে কোরআন আছে, কোরআনুল কারীমের শিক্ষা আছে, কোরআনুল কারীমের আমার বন্ধুগণ আমল আছে, যার কারণে সম্মানদের মধ্যে খানবাড়ির দাম আল্লাহ কোরআনের বরকতে বাড়ায় দিয়েছে। কোরআন ঠিক কিনা? আরে সম্মান দি গ্রামের মা বোনেরা, আরে মুরব্বী বাবারা গভীর মনোযোগী হয়ে শোনা চাই। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তার জীবনীতে পাওয়া যায় আল্লাহ কোন একদিন সফর রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পর যখন বিকাল হয়ে গেল, সুলতান মাহমুদ গজনবী তার সাথীদেরকে ডাক দিয়ে বললেন, এখন আমরা একটু পরামর্শ করি। রাত্রিবেলায় সারা রাত সফর করা যাবে না, রাত্রিবেলায় কোন এক ভক্তের বাড়িতে কাটাইতে হবে। ভক্তের বাড়িতে রাত্রি যাপন করব, সকালবেলা ফজর নামাজ পড়ার পর আমরা চলে যাব। দেখো না মাত্র এলাকায় আমাদের পরিচিত কোন লোক আছে কিনা। আরে বন্ধু কিতাবের লেখক লিখেন আল্লাহর একজন বান্দা ডাক দিয়ে বললেন, সুলতান মাহমুদ গজনবী আল্লাহর ইচ্ছায় একজন পরিচিত ব্যক্তি পাওয়া গিয়েছে, এই পরিচিত বান্দার বাড়িতে আমরা রাত্রে থাকব। সুলতান মাহমুদ গজনবীকে আলাদা একটা ঘর দিল। ও বাবাজি লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধ আমার ভাইরা। সুলতান মাহমুদ গজনবী সালাতুল ইশার নামাজ আদায় করার পরে উনি বিশ্রামে চলে যাবেন। বিছানার সাথে লাগাবেন, মাথা আমার বন্ধুগণ বালিশের সাথে লাগাবেন। সুলতান মাহমুদ গজনবী দুইটা পা টান টান করে মেলে দিয়ে শোবেন। হঠাৎ করে নজর করে দেখতে পান সুলতান মাহমুদ গজনবী যেই দিকে পা মেলে দিবে, এই পায়ের দিকে কেমন জানি কোরআন রাখা আছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি হুঁশিয়ার হয়ে গেলেন বাবা। উনি আর পা দুইটা মেললেন না, পা
দুইটা তিনি গুটিয়ে নিলেন। অনুরোধ করে বলবো বাবা, হেদায়েত পাওয়ার জন্য বস্তা ভর্তি ওয়াজ লাগে না, দিল ভালো হইলে ছোট্ট একটা ঘটনার দ্বারা জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। বাবাজি, এখান থেকে আপনি কি করবেন? হয়তো বা আপনি আরামের ঘুম ঘুমাইবেন, এমনও তো হতে পারে এই রাত্র আমার আপনার জীবনের শেষ রাত্র হতে পারে। কথা বলেন ঠিক কিনা বাবাজি? কোন দিকে কোন নজর নাই, কেন আপনি কোরআনকে সম্মান করবেন না? কোরআনুল কারীমকে ইজ্জত করলে আল্লাহ আমার আপনার ইজ্জত বাড়ায় দেয়। সুলতান মাহমুদ গজনবী পা দুইটা মেললেন না, পা দুইটা না মেলে পা দুইটি গুটিয়ে ফেললেন। গুটিয়ে ফেলে তিনি বসে বসে চিন্তা করলেন, সারা রাত যদি আমি না ঘুমাই, কালকে দিনে আমি সফর করবো কেমনে? একটা কাজ করলে কেমন হয়, এই কোরআনটা আমি পাশের ঘরে রেখে আসি, এরপর আমি পা মেলে দিই, ঘুমাবো। সুলতান মাহমুদ গজনবী মনে মনে সিদ্ধান্ত নিয়ে কোরআন শরীফ খানা হাতে নিলেন। হাতে নিয়ে পাশের ঘরে রাখার জন্য যাচ্ছিলেন। ইন্ডিমিন টাইম কে জানি ডাক দিয়ে কয়, সুলতান রে, তুমি যে পাশের ঘরে কোরআন রেখে আবার এই ঘরে আইবা? আরে সুলতান, তোমার দাম কি কোরআনের চাইতে বেশি নাকি? সুলতান, তুমি পাশের ঘরে কোরআন রেখে আবার তুমি ঘরে আসবা, এই ধরনের গ্যারান্টি ওয়ারেন্টি তোমার আছে নাকি? এমন তো অনেক মানুষ আছে, এক কদম দেয়, দ্বিতীয় কদম দেওয়ার আগে মালাকুল মউত তার জীবন নিয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? ডাক দিয়ে বলে, সুলতান, তুমি যে কোরআন পাশের ঘরে রেখে আবার তুমি এই ঘরে আসবা, এই ধরনের গ্যারান্টি কি তোমার আছে নাকি? তুমি দিতে পারবা নাকি? সুলতান মাহমুদ গজনবী বললেন, না না, এই ধরনের গ্যারান্টি তো আমার নাই। তাইলে কি তোমার কোরআনের চাইতে তোমার দাম বেশি? সুলতান মাহমুদ গজনবী বললেন, না না, তা তো না। সুলতান মাহমুদ গজনবী আস্তে করে কোরআন খানা নিয়া যেখানে ছিল বাজার সেখানে রাখলেন। কিতাবের লেখক লিখেন, সারা রাত তিনি ঘুমাইলেন না, তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআনকে সম্মান করে আদাবুল কোরআন দেখাইয়া আল্লাহর কাছে দুহাত তুলে কান্দা ডাক দি বলে, মালিক, কোনদিনের কোন আমল যদি কবুল না হয়, এই দিনের আমল তুমি ফিরে দিও না আল্লাহ। আল্লাহ গো, আমি সারা রাত ঘুমাই নাই, কোরআনকে সম্মান করেছি, কোরআনের দিকে আমি পা মেলে দিই নাই। ওগো আমার সম্মানদের বাপ ভাইরা, খানবাড়ি মাহফিলে আগত আমার বাবারা ভাইরা, আজ তোমরাও আরামের বিছানা হারাম করে দিয়া আলেমদের সম্মান জানাইয়া কোরআনুল কারীমের ইজ্জতের কথা শুনতেছ। আল্লাহ পাক তোমাদের এই আমলটা কবুল করতে পারে। একটু খেয়াল করে শোনো ভাইয়া, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, দেন একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন আল্লাহর প্রেমের আওয়াজ নাই? আবাজান গুনাহ থাকলে গুনাহ মাফ হয়ে যাবে। আমার মালিককে মায়া করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আর বাইরা আমার বন্ধুরি, সুলতান মাহমুদ গজনবী দুই হাত উঁচু করে বললেন, আল্লাহ, আল্লাহ, জিন্দেগির গুনাহ মাফ করে দাও। জীবনে কোনো নেক আমল কবুল হইছে কিনা জানি না, আজকের এই রাত্রিতে আমি কোরআনকে আদব করিয়া আমি যে পা দুইটা কোরআনের দিকে মেললাম না, না ঘুমাইয়া কাটাইলাম। আল্লাহ, এই উসিলায় তুমি আমারে মাফ করে দাও। বাজান সুলতান মাহমুদ গজনবী কোরআনকে সম্মান দেখাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে তিনি চলে গেলেন। কিতাবের লেখক লিখে 1 বছর পর সুলতান মাহমুদ গজনবী ইন্তেকাল করলেন। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহির লাশ দাফন করা হলো। আরে ভাইয়া, 1 বছর না, 2 বছর নাই, 3, 4, 5 বছর, 10 বছর
20 বছর, 50 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 600 বছর, 700 বছর, 800 বছর। কিতাবের লিখে 950 বছর। আবার কেউ লিখেছেন 1001 বছর পর কোন এক কারণে সুলতান মাহমুদ গজনবীর লাশের কবর পার ভেঙে গেছে, লাশটা বের হয়ে গেছে। এলাকার মানুষ সবাই নজর করে দেখতেছেন এটা একটা লাশ, কাফনের কাপড় শুদ্ধ বের হয়ে গেছে, কিন্তু নজর করে দেখতে পান এই কাফনের কাপড়ের রংটাও নষ্ট হয় নাই, কাফনের কাপড়টা তাজাই রয়েছে, কাফনের কাপড়টা পুরানো হয় নাই, নতুনই রয়েছে। কার কবর রে? এটা তো পারিবারিক কবরস্থান। আমার বন্ধুগণ, আগেকালের জমিদাররা নিজের মৃত্যুর পরে কবর কোথায় হবে কবরের জায়গা নিজের ঠিক করে রাখতেন। যেমন পারিবারিক কবরস্থান অনেকের আছে, কোথায় ঠিক কিনা? সবাই মিলে লাশের মাথার দিকে নজর দিল। নজর দেওয়ার পর নজর করে দেখতে পায় যার লাশটা বেরোইছে তার নাম হলো সুলতান মাহমুদ গজনবী। ইন্তেকালের বয়স হইতেছে 950 বছর, কেউ লিখেছেন 1001 বছর। সবাই বলতেছে সুবহানাল্লাহ। 950 বছর পরও লাশটার কাফনের কাপড় পুরানো হয় নাই, রংটা নষ্ট হয় নাই। এটা কার লাশ গো? সবাই বলে সুলতান মাহমুদ গজনবীর লাশ। এলাকার মধ্যে ঘটনাটা ছড়িয়ে গেল। কবরের লাশ আহারে না জানি কেমন আছে, কাফনের কাপড়টা এখনো পুরনো হয় নাই, এখনো কাফনের কাপড়ের রংটা জ্বলে নাই। লাশটা জানি ভিতরে কেমন আছে। হঠাৎ করে বাবাজি এলাকার মধ্যে যখন খবর ছড়িয়ে গেল, এলাকার অনেক ছেলেরাই লাশটা দেখার জন্য জমা হয়ে গেল। হঠাৎ করে একজন যুবক যে বেনামাজি ছিল, বেনামাজি ডাক দিয়ে বলতেছে কাফনের কাপড়টা যত তাজা আছে, কাফনের কাপড়টা রং যত নষ্ট হয় নাই, যদি আমি এই লাশটাকে তাজা পাই আমি ওয়াদা করলাম জীবনে কোনোদিন আর নামাজ ছাড়ব না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরে, 2 নাম্বার আর এক ছেলে দাঁড়িয়ে ডাক দিয়ে বলতেছে আমি মদ খাই, যদি সুলতান মাহমুদ গজনবীর লাশটা তাজা পাই, কাফনের মতন যদি নতুন দেখি, যদি দেখি তার লাশ কোনো কিছু হয় নাই, আমি ওয়াদা করলাম জীবনে কোনোদিন আর মদ খাবো না। ও বাজান, বলতে 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 অনেক গুনাহগার অনেক ভাবে তওবা করতেছেন। হঠাৎ করে একটা ছেলে লাশের পায়ের কাছে দাঁড়ায় বলে আমি যদি লাশটা দেখতে পাই, যদি দেখি লাশটা তাজা আছে, এই কবরে তো আমারও একদিন যাওয়া লাগবে। ওয়াদা করতেছি আমি কোনোদিন আর ওই কাজটা করব না। এলাকার সবাই ডাক দিয়ে বলে কি কাজ? বলে এটা আমি জানি আর আমার মা জানে আর আমার আল্লাহ জানে। আজ আমি ওয়াদা করলাম যদি আমি লাশটা তাজা দেখতে পাই তাইলে আর জীবনে কোনোদিন আর এই গুনাহ করব না। যে গুনার কারণে মায়ের গায়ে লাথি মারছি, যে গুনার কারণে মাকে আমি আঘাত করেছি, আমার মা কত কান্নাকাটি করে, কত বুজুর্গদের কাছে যায়, আমার এই গুনার কাছে ফিরাইতে পারে না। আয় দাবি তওবা করতেছি রে ভাইয়ারা, যদি আমি লাশটা তাজা দেখি। কেননা আলেমদের মুখ থেকে হাদিস শুনেছি, হযরত উসমান বলেছেন কবরে যদি কোনো বান্দা বান্দি মাপ পেয়ে যায় তাহলে সব জায়গায় সে মাপ পেয়ে যাবে। কবরে যদি কোনো বান্দা বান্দি ধরা খেয়ে যায় তাহলে সব জায়গায় সে ধরা খেয়ে যাবে। আমার দিল বলে
সুলতান মাহমুদ গজনবীকে আল্লাহ মাফ করে দিয়েছে, যার কারণে কাফনের কাপড়েও কাদা মাটি লাগে নাই, কাফনের কাপড়টা নতুনই আছে। আমি এই লাশটা যদি দেখতে পাই তাজা আছি, তাইলে আমি গুনাহ করব না। আমি আমার মায়ের কাছে চলে যাব, মাকে নিয়ে আল্লাহকে সাক্ষী রেখে তওবা করে বলবো, আল্লাহ আর কোনোদিন আমি এই পাপ করব না। এলাকার সব ছেলেরা গুনাহগাররা, বেনামাজিরা, মদখোরেরা, আমার বন্ধুগণ, অবাধ্য সন্তানেরা, এই ছেলেটার চতুর্দিকে ঘেরাও করে দাঁড়াইলো, দাঁড়িয়ে ডাক দিয়ে বলতেছে, তাইলে সমাধান কি? আসুন আমরা সবাই মিলে লাশটা খুলি। হঠাৎ করে একজন শিক্ষিত ছেলে ডাক দিয়ে বলল, পণ্ডিতি করে লাশটার মুখ খোলা যাবে না, আমরা যত মুসলমান, এই লাশটা তো আমাদের জানা মতে একবার মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটা পাঠ করিয়া তো তাকে মাটি দেওয়া হয়েছে। আমরা কেন পণ্ডিতি করে তার মুখটা খুলতে যাব? একটু আলেম সাহেবকে জিজ্ঞেস করে দেখো, এই সমাজে যদি কোনো আলেম থাকে, আলেম মানুষ যে ফতোয়া দিবে, আলেমদের ফতোয়া অনুযায়ী আমরা তার লাশটা দেখব। বাজান এলাকার মধ্যে যখন শোরগোল পড়ে গেল, এলাকার মধ্যে যখন বাজানি ঘটনাটা নাড়া পড়ে গেল, সবাই মিলিয়ে ইমাম সাহেব হুজুরের কাছে গেলেন। ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, কথা ঠিকই বলেছ, পণ্ডিতি করে নিজেরা মাতব্বরি করে গেলে কাজ হবে না। আমার ভাইরা, এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা যায়। আমি রাজনীতি করব আলেমদের কাছে জিজ্ঞাসা করে, আমি দাওয়াত তাবলীগ করব আলেমদের কাছে জিজ্ঞাসা করে, আমি পীরের কাছে মুরিদ হব আলেমদের কাছে জিজ্ঞাসা করে, আমি বিয়া শাদীর অনুষ্ঠান করব আলেমদের কাছে জিজ্ঞাসা করে। আর এই আলেম তৈয়ার হওয়ার কারখানা স্কুল নয়, এই আলেম ওলামা তৈয়ার হওয়ার কারখানা হলো মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? পণ্ডিতি করে করম দেব? হ্যাঁ, পণ্ডিতি করে করতে গেলে অনেক সময় বাপ মার চাইতে বেশি বুঝো, ঠিক কিনা? বিরক্ত হচ্ছেন আপনারা? একবার বিয়ে করছে তো হলো একটা জন্মাইছে, 11-12 বছর বয়স হয়েছে, তো মায়ের লোকের লোকে বইয়া খাইতে বইয়া দুঃখ ফেসাল ফারে, কয় কি ফুলা জন্মাইলাম, আমার আব্বা কয় না, খালি তোরে মা কয়। কি ফুলা জন্মাইলাম, আমারে আব্বা কয় না, তোরে মা কয়, তোরে আম্মা কয়। বেরি কয় ঠিক হইতো, এ কথা তো আমি আগে খেয়াল করি নাই। হ্যাঁ, কেমন বেদ্যবের বেদ্য, হ্যাঁ আপনার আব্বা কয় না, আমার আম্মা কয়। আজকে আয়ু হ্যাঁ জিগামু, তো 10-12 বছরের হলা আইসে মাঠের তেনে খেললা, আইয়া মানে টালটু তো চুল ঠিক করতেছে, তো বাপে আর মা দুইজনে বারান্দার বই গেছে হেরে ধরব, তো বাপে মনটা বেজার করে মুখটা মাথাটা মিশমি দিয়ে বই গেছি। হ্যাঁ জন ঘরের মধ্যে ঢুকবো, মা কয় খারাপ, তোর বাহে তোর কষ্ট করে কামাই করে খাওয়ায় না, খাওয়ায় তো, তা তুই আব্বা কস না খেয়ে? সেরা ডাক দিয়ে আব্বা কি কষ্ট করে খালি আমারে খাওয়ায়, তোমারে খাওয়ায় না? হ্যাঁ, আব্বার কষ্টের কামাইটা কি খালি আমি একলা খাই, তুমি খাও? তো ব্যাডি ডাক দিয়ে কয়, তুই ঠিক কইতে চাস? তুমি আগে আব্বা খাও, তুমি আগে আব্বা খাও, পরে আমি আব্বা খাও। বেটা পিছনে ডাক দিয়ে বাবা মাছ চাই, তোর মুহের টেনে আব্বা ডাক শোনার স্বাদ মিটে গেছে। আমার ভাইরা অনেক এরকম পণ্ডিত আছে, হুজুরদের কাছে তখন যায়, মরতে ধরে তখন ডাক দিয়ে, তবা বলুন, তবা বলুন, পাখনা করার পাখনা এতদিন কি করছ? কথা কয় না, এতদিন হুজুরের পিছনে লেগে গেছে, ঠিক কিনা কন? এরপরে আমার বন্ধু বান্ধব মরতে ধরে তখন ডাক দিয়ে হুজুরে ডাক দাও, তওবা করো। আর কিছু কিছু মানুষের ধারণা হুজুর বলাকে কয়েক কাজে, বাচ্চা হইলে ফোলাফান হইলে আজান দেওয়া, আর ফোলাফান হইয়া সালে যদি বিছনাথ বেশি মুতে হুজুরের কাছে যাইয়া তাবিজ লইয়ে মুতা বন্ধ করা। কেউ
ঠিক না? তারপরে বিয়া পড়ানোর সময়, তারপরে যখন মরবো জানাজা পড়ানোর সময়। এই হলো হুজুরগুলো দরকার, এছাড়া হুজুরগুলো দরকার নাই। না, হুজুরকে সব সময় দরকার। কবরটা কেমনে খনন করবেন এইটাও হুজুরে জিজ্ঞেস, কথা কয় না? ঠিক আছে না ভাই? আমাদের সমাজে বহুত কবরস্থান সুন্নতের খেলাফ খনন করা হয়, হুজুরদেরকে জিজ্ঞেস করে না। কিন্তু কবরটা খনন করলে কিভাবে কোন তরিকায় করতে হবে এইটাও কোরআন হাদিসে আছে, কথা কন ঠিক কিনা? তো এবার 4-5 জন মিল্লা ডাক দিয়ে ফোন টিটি করে লাশের মুখ খুললে হইতো না, একজন হুজুরে জিগে এলো। হুজুরে যদি কয় লাশের মুখ খোলা যায় দিব তাহলে আমরা খুলবো। তো ইমাম সাহেব হুজুরের কাছে গেছে। ইমাম সাহেব হুজুর কয়, বাবা এই ফতুয়া তো আমি দিব না, এই ফতুয়া একজন ফকি লাগবে, মুফতি লাগবে। তো মুফতি সাহেবের কাছে আমি চিঠি লিখে দিতেছি, তোমরা যাও। তো মুফতি সাহেবের কাছে গেছে, মুফতি সাহেব সুন্দর করে উত্তর লিখা দিছে, যদি গুনাহগাররা নেককার হওয়ার আশায় পুরনো লাশের মুখ দেখতে চায় তাহলে এখানে শরীয়তের বিধান জায়েজ আছে। লিখে দিছে। লেহার পরে সেরা যাবুগা সিডি লইয়া ফট করে হুজুর ডাক দেখে, এই হেই শোনো তো, কাল লাশ কোন এলাকা? হুজুর জানেন না হুজুর, আপনি শুনেন নাই? না, আমাকে ওই গ্রামে একটা কবরের ফার ভাঙ্গে গেছে গা, মাতার কাছে লেহা দেখছি 1001 বছর বয়স হয়েছে, অহনো কাফনের কাপড় পুরানো হয় নাই। তো ওনার লাশটা দেওয়ানের লেগে অনেকে দাঁড়াইছে, যারা আগে এই গুনাহ করছে লাশটা দীক্ষা আর এই গুনাহ করবো না। তা আমরা আলেমদের প্রয়োজন মনে করছি, হুজুরে ডাক দিয়ে তগো আগে আমি দীক্ষা নেব। সুবহানাল্লাহ কইতেন না? তগো আগে আমি দীক্ষা নেব। হুজুরে জন যাইতে ধরছে, হুজুরের বিশ্বাস, বাবার হুজুরের বিশ্বাসের লোকের দেখা বিশ্বাস। হুজুর কয়, কই দাও বাবা? হযরত আমি তো ওদিকে যাই। হযরত বলতেছে, হ্যাঁ আমাকে গত রাতে স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবীজি বলছে তার মুখটা আগে আমারে দেখতে কইছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি সেরারা ডাক দিয়ে কয়, ফতুয়া জিগাইতে আনি আবার বাঘে বন্টনে কম ফুরে জায়গা। সুবহানাল্লাহ কইতেন না? কারণ কইবেন হুজুর মুফতি সাহেবের নাম কি? মুফতি সাহেবের নাম হলো কুতুবুল ইরশাদ রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি। পীর সাহেবের নাম হইল হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। যেমন আজকের মাহফিল ডেট করছে, ডেট করার পরে মহিউদ্দিন খান সাহেব ভাই তো ইচ্ছা করলে নিজের পক্ষ থেকে কি করতে সব কিছু করতে পারছো, এরপরও আমার কয় ভাই একটু কারণ বড় ভাই জিগেইল। এই যে এটাই হইল মান্যতা। এটা কি মান্যতা? আর আমাদের কওমি মাদ্রাসার উসুল হইল, এই দেওবন্দি আলেমদের উসুল হইল জানার মধ্যে কামিয়াবি না, মানার মধ্যে কামিয়াবি। কিসের মধ্যে কামিয়াবি? মানার মাধ্যমে। এখন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ বলতেছেন, হযরত আল্লাহর রাসূল আপনাকে বলছে। আপনি হ্যাঁ, গত রাতে রাসূল আমার ঘরে তাশরীফ আনছিলেন, স্বপ্নের মাধ্যমে আমারে বলে গেছে আমি যেন তার লাশটা আগে দেখি। আমার ভাইরা, আমার বন্ধুরি, মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, তাইলে আপনি আগে চলেন, আমি আপনার পিছে পিছে যাই। এবার হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আগে আগে যায়, মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি পিছে পিছে যায়। ভাইজান, একজন হলো জগৎ বিখ্যাত ওলি, আর একজন হলেন আমার বন্ধুগণ জগৎ বিখ্যাত মুফতি সাহেব। আরে বাবাজি, সকল উলামায়ে কেরামরা যখন দেখলেন বুজুর্গ মানুষ হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হাঁটতেছেন, রশিদ আহমদ গঙ্গুহি তার পিছনে পিছনে যায়। ছোট বড় যত উলামায়ে কেরাম ছিলেন সবাই কয় আমরাও যাবো। বাজান এক ঝাঁক উম্মতের উলামায়ে কেরাম যখন একভাবে রওনা দিয়েছে, এলাকার মানুষ সবাই আমার বন্ধুগণ তাদের পিছনে রওনা হয়ে গেছে। আরে বন্ধু, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। আপনাদের অনেকের জানা আছে, রাত্র যত গভীর হবে এই পাগল কণ্ঠ তত ক্লিয়ার হয়। এটা আমার মহান আল্লাহর দান। কথা বলেন কার দান? ও বন্ধু,
বেশি নয়, আর 10-20 মিনিট, বড় জোর আধা ঘন্টা আমি আপনাদেরকে ডিস্টার্ব দেব। 25 মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিয়ে আমার বন্ধুগণ বিদায় নিয়ে চলে যাব। আরে ভাইয়া, এক ঝাঁক উম্মতের উলামা একরাম, উলামা তোলাবা, আল্লাহওয়ালা বুজুর্গগণ যখন লাশের দিকে রওনা হয়েছে, লাশের দিকে রওনা হওয়ার পর সুলতান মাহমুদ গজনবীর লাশের কাছে যাওয়ার পরে হাজী আমদাদুল্লাহ মহাদের মুক্তি রহমতুল্লাহ আলাইহি নজর করে দেখতেছেন একটা ছেলে বারবার কান্না ডাক দিয়ে বললেন, আল্লাহ যদি লাশটাকে দেখি অক্ষত অবস্থায় আছি, তাইলে আমি দৌড়ে মার কাছে যাইয়া মায়ের নিয়ে মার কাছ থেকে মাপ চামু, আর মায়ের কমু, মা তুই আমার মাপ কইরা দে। আমরা দুনো মায়ে দুতে মিল্লা আল্লাহর কাছে এই দোয়াটা করি। আরে বন্ধুরি, এখান থেকে একটা কথা শিক্ষা গ্রহণ করা যায়, মায়ের দোয়ার বরকত আছে, মায়ের বদদোয়া তুলে কিন্তু লাইগা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মায়ের দোয়া করলো লাগে, মায়ের বদদোয়া করলো কিন্তু লাইগা যায়। কোনো দিকে কোনো নজর নেই বন্ধ। দুনিয়াতে যাদের মা নাই, বাবা নাই, তাদের মতন বড় দুঃখী, বড় অভাবী কেউ নাই। হাজী আমদাদুল্লাহ মহাদের মুক্তি রহমতুল্লাহ আলাইহি কাছে যাইয়া ডাক দিয়ে বললেন, বেটা তুমি তোমার মায়ের সাথে কি করেছ? বলে, হুজুর আপনারা আমি বলতে সাহস পাই, অন্যদের কাছে আমি বলতে সাহস পাই না। বলে, তুমি কি করছো বলো না। বলে, হুজুর আগে আমি লাশটা দেখা লই, যদি দেখি লাশটা অক্ষত অবস্থায় আছে। আরে বাবাজি, হাজী আমদাদুল্লাহ মহাদের মুক্তি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, লাশটা তো আমিও দেখবো, তবে লাশ দেখার আগে আমি সুলতান মাহমুদ গজনবীকে আজকে রাত্রের ঘুমের ঘরে এই এলাকায় আমি থাকবো, আমি কোন মসজিদে কোন খানকায় থাকবো, আমি স্বপ্নের মাধ্যমে সুলতান মাহমুদ গজনবীকে জিজ্ঞাসা করবো, 1001 বছর হয়ে গেছে, 950 বছর হয়ে গেছে, তারপরও কেন আপনার লাশটা নষ্ট হয় নাই, কাফনের কাপড় পূরণ হয় নাই, কি এমন আমল? এই আমলটা আমি একটু জানবার চাই, এটা আমি উম্মতের কাছে আমি বলবো। আরে সম্মানদের বাইরা, আমি আপনাদেরকে বলবো, হাজী আমদাদুল্লাহ মহাদের মুক্তি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে আগামীকালকে এটার সমাধান হবে, লাশ যেভাবে আছে সেভাবেই থাক। আমার বন্ধুগণ সেইভাবেই রাখা হলো। পরের দিন হাজী আমদাদুল্লাহ মহাদের মুক্তি রহমতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলতেছেন, কোন কারণে তার কাফনের কাপড় এখনো পূরণ হয় নাই, তার লাশ এখনো নষ্ট হয় নাই, আমাকে গত রাত্রে বলে দিয়েছে। আর যুবক যুবতী ভাই বোনেরা, আমার মা বাবারা, আপনারাও যদি আমল করেন, আপনাদের কবরের মধ্যে আপনাদের লাশ পড়বে না, আপনাদের বডির কোনো ক্ষতি হবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আযাব মুক্ত রেখে দিবে। একটু খেয়াল করবেন বাবা। হাজী আমদাদুল্লাহ মহাদের মুক্তি রহমতুল্লাহ আলাইহি মুফতি রাশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, ও বাজান তুমি লাশটা খোলো, তুমি চেহারাটা বের করো। এবার বিসমিল্লাহ বলে যখন চেহারা বের করলেন, সবাই নজর করে দেখতে পাই মায়ের বুকে সন্তান ঘুমাইলি যেই রকম মাঝে মাঝে মুস্কি হাসি দেয়, সুন্দর আরামের ঘুম ঘুমায়, সুলতান মাহমুদ গজনবী এইরকম আরামের ঘুম, শান্তির ঘুম ঘুমায়। বাজান রে, বেনামাজি চিৎকার দিয়ে বলবো, আমি আর নামাজ ছাড়বো না। মক্কুর বললো, আমি আর মদ খাবো না। এবার বাজান আরো গুনাহগার বললো, আমি গুনাহ করবো না। কিন্তু এই ছেলেটা ডাক দিয়ে করবো, হুজুর আমি একটু মায়ের কাছে যাই, আমার মার লোকে আমি বেয়াদবি করছিলাম, মাই কইছি পাপটা করিস না, আমি এই পাপটার কথা মানছি না, আমি মায়ের কথা মানি নাই, আমি পাপ কাজটা করা বাদ দেই নাই।
নেই, আমি একটু মায়ের কাছে যাই। হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে তুমি তোমার মায়ের কাছে যাও। এই ছেলেটা সরাসরি যাইয়া মায়ের দুটি পা ধরে বলে, মা গো আমার তুই মাফ করে দে মা, আমি তোর এই অন্যায়ের কারণে তোর গায়ে হাত তুলেছিলাম মা, আমি তোকে লাথি মেরেছি মা, ওই মা তুই আমার মাফ করে দে। বাগান কিতাবে লিখে এই মা তখন কান্দা ডাক দিয়ে কয়, পুত্রে তুই নেশার টাকার কারণে তুই আমার গায়ে হাত তুলেছি, আমি কষ্ট দিই নাই বাবা রে, তুই আমার মাঝে মধ্যে মারতি আমার চামড়া ফেটে যাইত বাবা, আমার কষ্ট লাগতো, কিন্তু আমি তোরে বদদুয়া দেই রে। ও বাবা আল্লাহর কসম করে বলি, আজকে যখন তুই আমার মা কইয়া ডাক দিছ, মা মা বলে ডাক দিয়া যখন আমার কাছে মাপ চাইছ, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আর যুবক বন্ধু রে, কোন মায়ের তুই বুড়ি কইয়া গালি দেস, কোন বাবারে তুই বুড়া কইয়া গালি দেস? দুনিয়ায় যাদের মা নাই বাবা নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নেই। আমি প্রায় বয়ানে এই ঘটনাটা বলিয়া থাকি। আজ সম্মান দি খানবাড়ি মাদ্রাসায় আমি এই কথার একটু টাচ দিয়ে যাই। আজকে তোমার মা বাপ আছে তাই তুমি মা বাবার কদর বোঝো না, আজ তোমার দাঁত আছে তাই তুমি দাঁতের মর্ম বোঝো না। এই দাঁত যেদিন পড়ে যাবে ওই দিন বুঝবা তুমি কত বড় নিয়ামত হারাইলা। ভাই গো, আমার পরিচালিত মাদ্রাসায় আসর নামাজের পর বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের ছাত্রদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছে ছাত্রদের খেলা করার দৃশ্য। হঠাৎ করে সংলগ্ন মাদ্রাসা মেন গেটের দিকে নজর দিলাম, নজর দিয়ে দেখি একজন বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছি। ব্যাগের মধ্যে চানাচুর বিস্কিটের প্যাকেট দেখা যায়, নানান ধরনের ফলের ব্যাগ দেখা যায়, লুঙ্গি গামছা পর্যন্ত দেখা যায়। আমার বুঝতে বাকি রইল না এই বাবা কোন এক ছাত্রের বাবা হবে, কিন্তু কোন ছাত্রের বাবা এটা আমার চিনা নাই জানা নাই। আর বন্ধু বাবাকে নজর করে দেখতে পাই, বাবা বারবার মাদ্রাসার ফিল্ডের দিকে নজর করে, আর যারা খেলে না তাদেরকে ডাক দিয়ে বলে, অমুকরে ডাক দাও, বলো না তোমার রাব্বু আছে। আল্লাহর কুদরত বুঝা বড় দায় বাজান রে। বাবা সন্তানকে ডাকতে ডাকতে হঠাৎ করে ছেলের নজরে বাবা পড়ে গেছে। আমার ভাইরা, বাবা যখন ছেলের নজরে পড়ে গেছে, ছেলেটা খেলা বাদ দিয়ে নজর করে দেখতে পাইলাম আমার বন্ধু গান হাফাতা গেঞ্জি গায়ে দিয়ে খেলতেছে, পুরাটা গেঞ্জি ঘামের পানিতে ভেজে আছে। এই ছেলেটা বাবাকে দেখা মাত্রই খেলা ব্রেক করে দিল, খেলা বন্ধ করে দিল। ছাত্ররা ডাক দিয়ে বলতেছেন, ওগো ভাইয়া তুমি কি আর আজকে খেলবা না? এই ছাত্র কাঁদো কাঁদো ভাব নিয়ে বলে, ও ভাইরা আমি আর আজকে খেলবো না। ওই যে আমার আব্বারে দেখা যায়, আমার খানার টাকা বাকি পড়ে গেছে, আমার নাস্তার টাকা শেষ হয়ে গেছে, আমার লুঙ্গি ছিঁড়ে গেছি, আমার গামছা লাগবো। আমি বাইতে খবর দিছি ওই যে আমার আব্বা এসে। বড় ভালো লাগলো আব্বা বলার দৃশ্যটা, যার করে দেখতে পাইলাম বাজার এই ছেলেটার গায়ে বিভিন্ন জায়গায় দুলাবালি ময়দা লাগালো। ছেলেটা দুলাবালি লইয়া ঘামের পানি কপাল থেকে ফেলে দিয়া একটা দৌড় মারছে আব্বা কইয়া। বাপটা দেখেন কেমন কোমল হৃদয়ের মানুষ, বাপ মা তো এরকমই হয়। আমি তুমি বাপ মা ঘামান্ত অবস্থায় যদি তুমি আমারে কখনো তোমার আমারে ডাক দিছে, তুমি আমি বলছি আব্বা তোমার গায়ে গন্ধ কর, গোসল করে আসো, তারপরে তোমার বলে যাব। কিন্তু দেখো বাবা কারে কয়, বাবা ঘামে দুর্গন্ধের দিকে তাকাইলেন না, ময়লার দিকে তাকাইলেন না। বাবা দুইটা হাত বাড়ায় দিয়ে ডাক দিবে, আর বাবা আমার মুখে অবাদান আল্লাহর কসম করে বলি বারান্দায় দাঁড়াইয়া পুতের যখন বাবা বুকের দিকে যায়, বাবা দুই হাতটা বাড়ায় দিল। ছেলেটা আলেমের ছাত্র হিসাবে বাবার কাছে যাইয়া সালাম দিল, বাবার হাতটা ধরে মুসাফা করলো। বাবা টানতে নিয়ে বুকে ধরিয়া কপালে একটা চুমু দিয়ে
দিয়ে কয় আব্বু তুমি কেমন আছো? ছেলেটাও ডাক দিয়ে কয় আব্বু তুমি কেমন আছো? বাইতে মা কেমন আছো? ভাই কেমন আছে? বইনি কেমন আছে? বাজার নানান ধরনের কথা যখন ছেলে আর বাবা বলে, বড় ভালো লাগতেছিল পিতা পুত্রের আদরের দৃশ্য। কিন্তু বন্ধুরা আল্লাহর কসম করে বলি, ঠিক ওই সময় যেই জায়গাতে দাঁড়াইয়া পিতা পুত্রের আদরের দৃশ্য দেখতেছিলাম, বাবা যখন সন্তানের কবলে আব্বু বলে চুমু খায়, ঠিক ওই সময় আমার থেকে কয়েক ঘর দূরে একটা ছেলে 11-12 বছর বয়স হবে রে, চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে, নিজে নিজে কান্দে আর বুবার মতন গুনগুনে কয় আমারও আব্বু ছিল, আমারও বাবা ছিল, আমার আব্বু গিয়ে কোনোদিন এই বলে, আমার আব্বু গিয়ে কোনোদিন আমারে চুমু দিবে না, আব্বু বলে বুকে নিয়ে নিবে না, আমারে আদর করবে না, এইরকম বলে ছেলেটা নিজে নিজে কান্দে। কাছে যাইয়া ডাক দিয়ে বললাম বাবা তুমি কান্দো কেন? তোমার কি আব্বু নাই? ছেলেটা শর্মিন্দা বা প্রকাশ করে চোখের পানি মুছে ডাক দিয়ে কইলো আমার আব্বু ছিল, 2 মাস আগে আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে তাই তুমি কান্দো কেন? হুজুর আপনি ছিলেন না, আপনিও বাইরে গেছিলেন ওয়াজ করার জন্য, ঢাকার বাইরে ছিলেন বহুদিন। বাবা বুঝলাম আমি ছিলাম না, আজকে তাইলে তুমি কান্দো কেন? ছেলেটা কান্দার ডাক দিয়ে গাও হুজুর আজকে কান্নার কারণ হইল এই ভাইয়া আর আব্বা যখন ভাইয়াটারে চুমু দেয়, আর ভাইয়া যখন আব্বু কইয়া ডাক দেয়, হুজুর এই ভাইয়ার আব্বুর আদর করা দেখে আঙ্গু বাবার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বু তো আমার এইভাবে আদর করতো, আমার আব্বু তো আমার জন্য এরকম অনেক কিছু নিয়ে আসতো, এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমি তখন ছেলেটার মাথায় হাত দিয়ে বললাম বাবারে আসলে যে হারাইছে সে জানে হারানো বেদনার যন্ত্রণা। আমি জানি এই মাহফিলে কে মা হারাইছে, এই মাহফিলে কার বাবা নাই, কে মা বাবা হারাইছেন, কার মা বাপ জানি অসুস্থ বিছানায় পড়িয়া রয়েছে, বাইরে কার জানি মা আছে বাপ নাই, কার জানি বাপ আছে মা নাই। যুবক বন্ধুরা রে, দুনিয়ায় যাদের মা নাই বাবা নাই তাদের মতো বড় দুঃখের কেউ নাই। ওই মা বাবার কবর আযাব মাফের আশায় উম্মতের উলামায়ে কেরামদের মজমায় বসে একটা ডাক দাও না, বলো না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ, আর মায়া লাগায় বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। লা ইলাহা জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়া যাদের নাই তারা জানে তাদের কত বড় নিয়ামত নাই। মুহতারাম হাজিরিন, ছেলেটা কান্দার ডাক দিয়ে মাগো তুই আমারে মাফ করে দিয়েছি, ওই মা তুই একটু লিখে দে আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি। হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মুক্তি তাইলে আমারে বায়াত করাবো, একটা লাশ দেখতে আমি পারবো, মা গো আমি আল্লাহরা হয়ে যাব। মা লিখে দিলেন আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি। আর হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মুক্তি রহমাতুল্লাহ আলাইহি সহ রশিদা মজুমগি রহমাতুল্লাহ আলাইহি সহ লাশটা খুললেন, চেহারা দেখতে পাইতেছেন একটা পশম পর্যন্ত নষ্ট হয় না। এবার আপনারা বলেন ওই রকম কবরে আমার আপনার যাইতে হবে কি হবে না? ওই কবরে আমি আপনি কিয়ামত পর্যন্ত ভালো থাকতে চাই কি চাই না? ভালো থাকতে গেলে বলেন কোরআনকে মানার দরকার আছে না নাই? এই কোরআনকে মহব্বত করা দরকার আছে না নাই? আরে বাবাজি,
এই হাত দিয়ে বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগালো। আমার বন্ধুগণ, একটু সামনে রমজান মাস আবার চলে যাও। গোটা রমজান মাস আমি সোনার মক্কা মদিনায় থাকবো। কথা দিচ্ছি আপনাদের পক্ষ থেকে দ্রুত সালাম নবীর রওজা পাকে পৌঁছায় দেবো।